দর্শকবিন্দু, অনেক সময় দেখা যায় কোনো একটি বালাইনাশক আপনাকে সাজেস্ট করা হয়েছে বা আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে এই বালাইনাশকটি ব্যবহার করার জন্য, কিন্তু আপনার নিকটস্থ ডিলার পয়েন্টে এই বালাইনাশকটি পাওয়া যাচ্ছে না। তখন আমরা বালাইনাশক খুঁজতে গিয়ে একটু বিড়ম্বনায় পড়তে হয়। এই সমস্যা নিরসনের জন্য চমৎকার একটি অ্যাপস রয়েছে, যে অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই বাণিজ্যিক নাম অথবা কীটনাশক বা ছত্রাকনাশকের মূল নাম দিয়ে আপনি বিভিন্ন বিকল্প কীটনাশকের উপাদান বা অন্যান্য কীটনাশক সমূহ আপনি খুঁজে পেতে পারেন এবং ওই কীটনাশকের কি পরিমাণ ব্যবহার করতে হবে, ব্যবহার বিধি সহ বিস্তারিত তথ্য পাবেন। এরকম একটি অ্যাপস রয়েছে, এই অ্যাপসের নাম হয়েছে বালাইনাশক সহায়িকা। দর্শকবিন্দু, আজকে আমরা দেখব বালাইনাশক সহায়িকা এই অ্যাপসটি কীভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত। প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে বালাইনাশক সহায়িকা নামক অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড করার পর এখানে বিভিন্নভাবে কীটনাশক বা বালাইনাশক যাচাই করা যায়। যেমন প্রথমে এপিএ নাম্বার যাচাইয়ের মাধ্যমে এই বালাইনাশক সম্পর্কে তথ্য জানা যাবে, আইএমপি নাম্বারের মাধ্যমে তথ্য জানা যাবে এবং কিউআর কোড স্ক্যান করে বালাইনাশক সম্পর্কে তথ্য জানা যাবে। এরপরে মূল অনুসন্ধানের বিষয় হচ্ছে যেমন কীটনাশকের মূল উপাদান। যেমন এখানে আমি কার্বনজাইমে ক্লিক করলাম, এটা মূল উপাদান। কার্বনজাইমে ক্লিক করার পরে এখানে বিভিন্ন কোম্পানির যে কার্বনজাইম আছে সেগুলো দেখাবে, যেমন নোইন, সিনকার, অ্যাম্পোজিম সহ অন্যান্য কোম্পানির কার্বনজাইম গুলো দেখাবে। আপনার নিকটস্থ স্থানে যে কার্বনজাইম গুলো পাওয়া যায় সেগুলো থেকে একটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি যদি নোইন সিলেক্ট করি, তাহলে এখানে কোন ফসলের জন্য কি পরিমাণ দেওয়া লাগবে অর্থাৎ ফসলের নাম সহ বিস্তারিত এখানে দেওয়া আছে। এরপর বাণিজ্যিক নাম দিয়ে আমি বিকল্প কীটনাশক দেখতে পারি। যেমন বাণিজ্যিক নামে ক্লিক করে সেখানে যে কোনো একটি কীটনাশকের নাম যদি আমি এখানে লিখি, অথবা আমি সুমিথিয়ন লিখলাম, সুমিথিয়ন লিখলে এর গ্রুপের নাম, কোম্পানির নাম, এটা কি ধরনের কীটনাশক নাকি ছত্রাকনাশক এবং কোন কোন পোকামাকড়ের জন্য কি পরিমাণে দিতে হবে বিস্তারিত এখানে আসবে। এবং অন্যান্য কোম্পানিতে যদি আমি ক্লিক করি, পেনিট্রোথিয়ন এই গ্রুপের কীটনাশক কোন কোন কোম্পানির কি নামে রয়েছে বিস্তারিত তথ্য আমি এখানে দেখতে পাবো। বর্তমানে অনেক জৈব বালাইনাশক পাওয়া যায়, এসব বালাইনাশক সমূহের নামও আমি এখানে দেখতে পারি। যেমন জৈব বালাইনাশকে ক্লিক করলে এর মূল উপাদান যেগুলো রয়েছে, যেমন অ্যাবামেকটিন একটি মূল উপাদান, এই অ্যাবামেকটিন আমি ক্লিক করলে জৈব বালাইনাশক হিসেবে যেটা পাওয়া যায় সে তথ্য আমার সামনে আসবে এবং এতে আমি ক্লিক করলে কোন ফসলের জন্য কি পরিমাণ লাগবে বিস্তারিত তথ্য এখানে চলে আসবে। এছাড়া বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক কিভাবে তৈরি করা যায় সেই তথ্যগুলো দেওয়া আছে। সেজন্য জৈব বালাইনাশকে ক্লিক করলে তারপর এখানে বিস্তারিত তথ্য আসবে। যেমন আমি শুকনো মরিচের গুঁড়ো এবং গুঁড়ো সাবান দিয়ে বালাইনাশক তৈরি যদি আমি ক্লিক করি, সেখানে পরিমাণ দেওয়া আছে, পরিমাণগুলো এবং কি কি পোকা বা রোগের জন্য ব্যবহার করা যাবে ব্যবহার বিধি সহ বিস্তারিত দেওয়া রয়েছে। এছাড়া ফসলের রোগ, ফসলের বিভিন্ন ফসলের নাম দেওয়া আছে, ফসলে ক্লিক করলে সেখানে বিভিন্ন ফসলের রোগগুলো দেখা যাবে। রোগগুলোতে আমি যদি ক্লিক করি, এই রোগের জন্য কি বালাইনাশক বা কি কি ব্যবস্থা নেওয়া যায় সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে। ফসলের পোকামাকড়, ফসল অনুযায়ী যে ফসল সম্পর্কে আমি জানতে চাই, যেমন আমি যদি ধানের রোগ পোকা সম্পর্কে জানতে চাই, ধানে ক্লিক করলে ধানের বিভিন্ন পোকা দেখাবে। যেমন বাদামি গাছ ফড়িং এ যদি আমি ক্লিক করি, বাদামি গাছ ফড়িং এর ছবি সহ এর ক্ষতির যে লক্ষণ আছে এবং কিভাবে প্রতিকার করা যায়, প্রতিকার করতে কি কি কীটনাশক ব্যবহার করতে হবে বিস্তারিত খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। অন্যান্যতে যদি আমি ক্লিক করি, এখানে গুরুত্বপূর্ণ একটি অপশন দেওয়া আছে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। যেমন বিভিন্ন সার থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি, এই পুষ্টি উপাদানগুলো ঘাটতিতে কি কি লক্ষণ দেখা যায়। যেমন নাইট্রোজেনের ঘাটতিতে আমরা ক্লিক করলে একটা ছবি সহ কি কি লক্ষণ দেখা দিলে বোঝা যাবে যে নাইট্রোজেনের ঘাটতি রয়েছে, এই সমস্ত বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। দর্শকবিন্দু, আপনারা সকলে সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।